নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব ওপেন ক্যামেরা আমরা কিভাবে ইউজ করব সব এই ভিডিওতে দেখাবো, টিউটোরিয়াল দেখাবো ওপেন ক্যামেরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন যে ভিডিও শ্যুট করছি এটা ওপেন ক্যামেরাতে করছি। যারা ইউটিউবার আছে সব বেশিরভাগই ওপেন ক্যামেরা দিয়ে শ্যুট করে, যারা মোবাইল দিয়ে শ্যুট করে তারা ওপেন ক্যামেরা দিয়েই করে। এর একটা ছোট কারণটা বলে দিচ্ছি। আমরা যখন এক্সটার্নাল যে মাইকটা দেখছেন, সেই যে সাউন্ডটা শুনছেন, এটা ওপেন ক্যামেরা ছাড়া হবে না। আপনি যদি আপনার যে ইনবিল্ট যে সফটওয়্যার আছে আপনার মোবাইলে যে ক্যামেরা আছে ওখান থেকে করলে আপনার এক্সটার্নাল মাইক ইউজ হবে না। সেই জন্য ওপেন ক্যামেরা অ্যাপসটা দরকার পড়ে। প্রচুর সেটিংস থাকে, আপনাদের ফোকাস থাকে, আরও অনেক কিছু থাকে। তো এই ভিডিওতে সব স্টেপ বাই স্টেপ দেখাবো ওপেন ক্যামেরাটা আপনারা কীভাবে ইউজ করবেন, তার সেটিংস টোটাল দেখাবো এই ভিডিওতে। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, আজকে আমি ওপেন ক্যামেরার টোটাল টিউটোরিয়াল নিয়ে আসবো। আর আপনাকে বলে দিয়েছি ওপেন ক্যামেরা যারা ইউটিউবার আছে এবং তাদের ওপেন ক্যামেরাটা খুব ভালো অ্যাপস, এই ক্যামেরার অ্যাপস দিয়েই ওটা করে। প্রথমে সেটিংসে যাচ্ছি। আপনারা দেখুন সেটিংসে যাওয়ার পর এখানে প্রচুর অপশান আছে। এখানে ফেস ডিটেকশন অপশান আছে, এটাকে আপনি এস করে দিতে পারেন। তারপরে এখানে দেখুন মোর কন্ট্রোল আছে, যেগুলো আছে এরকম সেম রাখবেন। দেখুন ক্যামেরা ভিউজে যে জিনিসগুলো আছে ওগুলো রাখবেন। ভিডিও সেটিংসে বলে দিচ্ছি, ভিডিও রেগুলেশন 1080p করলে ভালো হয়। 4K যদি সাপোর্ট করে 4K ইউজ করতে পারেন। তারপরে দেখুন এখানে মিনিমাম ডিউরেশন অফ ভিডিও আপনাকে আনলিমিটেড রাখতে হবে, নাহলে আপনি যদি সেটিংসগুলো রাখেন তাহলে আপনার তাড়াতাড়ি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখানে আপনার এগুলো আছে। এবার দেখুন সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে অডিও সোর্স। এখানে দেখুন, এখানে দেখবেন আপনার যে ইনবিল্ট যে ভিডিও ক্যামেরা যে অ্যাপসটা থাকে, মানে যেটা মোবাইলের সঙ্গে থাকে, সেখানে আপনি যদি ভিডিও শ্যুট করেন তাহলে এক্সটার্নাল মাইক লাগালে ইউজ হয় না। এই জন্য এখানে অপশান আছে, আপনাকে এক্সটার্নাল মাইকটা ক্লিক করে রাখতে হবে। এটা করলে তাহলে আপনার যে মাইকটা যেটা আপনি দেখতে পাচ্ছেন কলারে লাগানো থাকে, তাহলে আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালোভাবে শুনতে পারবেন। তো এই সেটিংসটা রাখবেন। তারপরে দেখুন এইগুলো লক সেটিংসগুলো এগুলো সেম রাখবেন। বিটস অফ রেশিও আপনি এখান থেকে ইচ্ছা অনুযায়ী করতে পারেন। ডিফল্ট সেটিংসটা রাখাই ভালো, যেটা আপনার মোবাইলে ফ্ল্যাশটা এখানে থাকুন। এবার দেখুন ফটো সেটিংসটা দরকার নাই, মানে মেন হচ্ছে ফটো সেটিংসটা এমন কেউ করে না, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এই অপশানগুলো রাখবেন। অ্যাপারচারটা লক করে দিবেন। অ্যাপারচারটা লক না করলে আমি আনলক একবার করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখুন আপ ডাউন করছে, ফ্ল্যাকচুয়েট করছে। তো এই লকটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফিক্সড থাকবে, ঠিক আছে। তারপরে এখানে সেটিংসগুলো দেখুন এইগুলো সেম রাখবেন। এখানে দেখুন তো ফোকাস বলে অপশানটা আসছে, আপনি দেখুন এখানে দেখুন এটা অটো ফোকাসটা ফন্টে আপনাদের এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, লক না রাখেন তাহলে আপ ডাউন করবে, লক করে রাখতে হবে। যদি লক করেন তাহলে এই জিনিসগুলো ফিক্সড থাকবে। যদি সব কিছু যদি করে রাখেন তাহলে আপনারা ইজিলি খুব সহজে আপনাদের এই যে এক্সটার্নাল মাইকের যে কথাটা বলছি, সেই এক্সটার্নাল মাইকটা বললাম যদি ওই সেটিংসটা যদি করা না থাকে তাহলে সেই ভয়েসটা আসবে না। তো এইভাবেই আপনারা সেটিংস করে রাখলে তাহলে আপনারা ইজিলি ওপেন ক্যামেরার মাধ্যমে ভালো ভালো ভিডিও আপনারা শ্যুট করে নিতে পারবেন। বন্ধুরা দেখেছেন, এডিটিংগুলো যদি আপনি করে রাখেন তাহলে আপনার সহজে ভালো মতনই আপনি একটা ভিডিও শ্যুট করে নিতে পারবেন, ফুল এইচডিতে বা 4Kতেও ভিডিও করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিন। আপনাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা লাইক করুন এবং শেয়ার করে দিন। আপনার বন্ধু ফ্যামিলির মধ্যে আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং অবশ্যই সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।